নমস্কার বন্ধুরা, টিকি চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো যে জিনিসটা আমরা ফেলে দিই, পাকা কাঁঠাল খাওয়ার পরে আমরা এই জিনিসটা ফেলে দিই। এটা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো। তাই আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নেব। তারপরে আমি দেখাবো। দেখুন আমি এইভাবে ছালটা ছাড়িয়ে নিয়েছি। এবার এটা আমি পিস করে নেব। দেখুন ওর সাথে আমি একটা আলুও কেটে নিয়েছি। ওটাও কেটে নিয়েছি। আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এটা আমি এবারে সিদ্ধ করব। একটু লবণ আর হলুদ দিয়ে দেবো জলের সঙ্গে। এটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব। যেভাবে এঁচোড় সিদ্ধ হয় ঠিক সেরকমই সিদ্ধ করব। আমি পেঁয়াজ রসুন দিয়ে করবো। আপনারা চাইলে নিরামিষও করতে পারবেন। দেখুন বন্ধুরা, কড়াতে সিদ্ধ করলে অনেক বেশি সময় যায়। তার জন্য আমি প্রেসারে দিয়ে ৪ টে সিটি দিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে দিয়ে দেবো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো কোচানো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। এবার দেবো গ্রেট করা আদা রসুন। আমি এখানে গ্রেট করে দিয়েছি। আপনারা বেটেও দিতে পারবেন। যতক্ষণ না কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ আমি এটা কড়াইতে থাকবো। এবার দেবো অল্প একটু লবণ। লবণটা আমি পরে চেক করে দেবো, যেহেতু আমি আলু সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো। ঝালের জন্য দেবো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খান সেইভাবে দেবেন। এবার দেবো ধনে জিরে একসাথে গুঁড়ো করা আছে, সেটা আমি দিয়ে দেবো। অল্প একটু জল দেবো, দিয়ে কষিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায়। এবার দেবো অল্প একটু টমেটো সস। আপনারা টমেটো থাকলে টমেটো দেবেন, আজকে নেই তাই আমি সস দিয়ে দিলাম। এবার আমি আলু আর কাঁঠালের ফেলে দেওয়া অংশটা সিদ্ধ করা দিয়ে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে রান্না করব। এবারে দিয়ে দেবো অল্প একটু চিনি। আমার রেসিপিটা হয়ে এসছে। আর 2 মিনিট ফোটাবো। ফুটিয়ে আমি উপর থেকে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তারপর আমি দেখাবো।